হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এই কাটার জন্য বা এই ছাড়ানো কাটা এসবের ঝামেলার জন্য না আমাদের বাড়িতে ছোট মাছটা খুব একটা খাওয়া হয়ে ওঠে না। আজকে দেখি সকাল সকাল বড়বাবাজি আমুদি মাছ নিয়ে হাজির হয়ে গেছে। আমি বলছি, তুমি এত মাছ নিয়ে এসছো, এটা ধোবে কাটবে কে? বললো, আমি সব করে দিচ্ছি, তুমি শুধু আমাকে আজকে এটা রান্না করে দেবে। তাই আজকে বরের রিকোয়েস্টে কাঠের জালে আমুদি মাছের ঝাল করব। কিভাবে করছি রেসিপিটা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। প্রথমেই আমি উনুনটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। উনুনে রান্না করার কিন্তু মজাটাই আলাদা, কিন্তু আবার অনেকটা সাজাও আছে। মাঝে মাঝে কাঠ নিভে যায়, আবার আগুন জ্বালাতে হয়, ভীষণ কষ্ট হয়। কিন্তু আর কি করা যাবে, একটু ভালো খেতে গেলে তো কষ্ট করতেই হবে। কাঠটাকে ভালো করে ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে যে মাছটা আগে থেকেই আমার বড়বাবাজি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছটা এতটা ছোট হয়, আমার না দুপাশটা ভাজলে খুব একটা টেস্ট পাই না, তাই আমি মাছটা এক পাশটাই ভেজে তুলে নিচ্ছি। যারা একটু করকরে খেতে চান তারা দুপাশটা ভেজে নেবেন। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি এখানে পেঁয়াজ নিয়েছি দুটো, মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। যারা ঝাল পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভালো করে নাড়চাড় করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল স্পুন। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নাড়চাড় করে ভেজে নিচ্ছি। কাঠের আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। মশলা দিয়ে দিয়েছি, কি কি মশলা দিয়েছি আমি একবার বলে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। পরিমাণগুলো আমি এখানে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল স্পুন, ধনের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল স্পুন, জিরের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল স্পুন, নুন দিয়েছি পরিমাণ মতো। মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি 200 গ্রাম। পেঁয়াজ কলিটা দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে নাড়চাড় করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। যে যেরকম গ্রেভি রাখতে চাইছেন সেরকম পরিমাণ মতন জল দিয়ে দেবেন। আমি এখানে 2 কাপ জল নিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে নাড়চাড় করে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 4 মিনিটের মতন একটু ফুটে আসলেই ঢাকাটা সরিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে আমুদি মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাই এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছটা ঝোলে দেওয়ার আগে খুন্তি দিয়ে একটু ঝোলটা নাড়চাড় করে নেবেন। মাছটা দেওয়া হয়ে গেলে আবারও আমি খুন্তি দিয়ে নাড়চাড় করে ঝোলের সাথে মাছটাকে একটু ঢুকিয়ে নেব। এখন আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতন। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, মাছটা ছোট মাছ আর খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তাই আমি 4 থেকে 5 মিনিটের পরে এই ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিয়েছি, এখন আবার ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নাড়চাড় করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি ধনেপাতা ভালো করে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম, এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন। আপনারা আপনাদের পরিমাণ মতন ধনেপাতা দিয়ে দেবেন। আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতাটা স্কিপ করতে পারেন। ধনেপাতা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে নাড়চাড় করে নিয়ে এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আমুদি মাছের ঝাল। একটা বাটির মধ্যে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।